দর্শক বার্তা 24 লাইভে সকলকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ রায়হান, যুক্ত হচ্ছি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা থেকে। আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের উপকূলে কিন্তু আঘাত হানার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় রিমালের, এবং এই রিমালের প্রভাব কিন্তু পটুয়াখালীর কুয়াকাটা ইতিমধ্যে পড়তে শুরু করেছে। আমরা এই কুয়াকাটায় বিকেল থেকে দেখেছি যে কিছুক্ষণ বাদে বাদে কিন্তু এই যে উপকূলে বৃষ্টি এবং ঝড়ো বাতাস কিন্তু আমরা লক্ষ্য করেছি, এবং এই দুর্যোগ এবং এই ঘূর্ণিঝড় উপলক্ষে কিন্তু পটুয়াখালীর এই কুয়াকাটায় আর সংলগ্ন বিচে আমরা দেখেছি যে সাগর উত্তাল রয়েছে, এবং এই সাগরের ঢেউ দেখতে পটুয়াখালীর এই কুয়াকাটা আমরা দেখেছি যে উৎসুক জনতা কিন্তু এখানে ভিড় করছে। এবং আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে ঘূর্ণিঝড় রিমালকে কেন্দ্র করে পটুয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সকাল 10টায় পটুয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি জরুরি যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি রয়েছে সেই কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আমরা জেলা প্রশাসনের যে নির্ধারিত যে কন্ট্রোল রুম রয়েছে সেখানে আমরা যোগাযোগ করে যেমনটি জেনেছি যে ঘূর্ণিঝড় রিমালকে কেন্দ্র করে পটুয়াখালীতে 703টি সাইক্লোন শেল্টার কিন্তু প্রস্তুত রাখা রয়েছে। এছাড়াও পটুয়াখালীতে এই ঘূর্ণিঝড় মোকাবেলায় রেড ক্রিসেন্ট, সিপিপি থেকে শুরু করে 900-রও অধিক স্বেচ্ছাসেবক, প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক এখানে কাজ করবে। আমরা এই কুয়াকাটা থেকে এখন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই বিকেলের পরেই কিন্তু আজ সকাল থেকেই এখানে প্রচণ্ড পরিমাণ রোদ ছিল, তাপদাহ ছিল, এবং বিকেলের পর থেকে এই পরিবেশ কিন্তু পরিবর্তন হতে শুরু করে। এখন আপনারা বার্তা 24 লাইভ ক্যামেরায় দেখছেন যে সাগর কিন্তু উত্তাল রয়েছে, আকাশে মেঘ রয়েছে, এবং এখানে কিন্তু ঝড়ো বাতাস বইছে। আমরা এখন কথা বলার চেষ্টা করব, পর্যটকদের সাথে জানার চেষ্টা করব যে আসলে এই ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে তারা যে এখনো যে ঝুঁকিপূর্ণ জানা সত্ত্বেও তারা যে এই যে সাগরের তীরে অবস্থান করছে সেটি কেন, তারা কি মনে করছে সেটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কোথা থেকে এসেছেন, এবং এখন তো বন্যার সময় ঘূর্ণিঝড় হতে পারে আপনারা জানেন ভাই? আমি ওই এখন থেকেই আসলাম, আমিও একজন জার্নালিস্ট, এখনই আছি। আর যে এখন যে অবস্থা সিচুয়েশন, তাতে আমি দেখছি যে অনেকে কিন্তু এই যে নিষেধাজ্ঞা বা এখানে আছে কিনা প্রশাসন থেকে জারি করা হয়েছে কিনা যে সিবিসি এখন নামা যাবে না, এখন কিন্তু উত্তাল, প্রচণ্ড উত্তাল, সেই সাথে একটা ঝোড়ো হাওয়া বইছে আমি দেখছি। এবং যেহেতু ঘূর্ণিঝড়ের আগমনী বার্তা সবার কানে অলরেডি পৌঁছে গেছে, সেহেতু একটু সতর্কতা অবলম্বন করা উচিত আমার মনে হয়। আর প্রশাসনের উচিত একটু দেখভাল করার, কারণ যে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে তারপর কিন্তু সেটার সমাধান করা যায় না। দুর্ঘটনা ঘটার আগে, দুর্যোগের আগে সচেতন হওয়াটা জরুরি আমার মনে হচ্ছে। থ্যাংক ইউ ভাই। দর্শক শুনছিলেন, আমরা এখানে এক জার্নালিস্টের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। আমরা দেখেছি পটুয়াখালীতে এখানে এই যে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এখানে কিছুক্ষণ আগে ট্যুরিস্ট পুলিশের যে পুলিশ সুপার মহোদয় তিনি কিন্তু ছিলেন, তার যে ট্যুরিস্ট পুলিশের যে সকল সদস্যরা রয়েছে তারা এখানে ব্যাপক সচেতনতামূলক প্রচার চালিয়েছে আমরা দেখেছি। এখানে আমরা ট্যুরিস্ট পুলিশের বার্তা 24 অনলাইন পোর্টাল। সমাজ যতটা করা। দর্শক আমরা আপনাদের যদি বার্তা 24 ক্যামেরায় দেখানোর চেষ্টা করি, আবারও কিন্তু এই যে কুয়াকাটায় ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। সময় যত গড়াচ্ছে এই যে বাতাসের তীব্রতা এটি কিন্তু আরো বৃদ্ধি পাচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি জেলার এই যে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। বিচের পাড়ে যারা সাগরের তীর ঘেঁষে হাঁটাহাঁটি করছিলেন, যারা পানিতে নেমেছিলেন, সকলকে কিন্তু উপরে উঠে যাওয়ার জন্য অনুরোধ করেছে ট্যুরিস্ট পুলিশ। এবং আমরা আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখছি, এই কুয়াকাটায় যেহেতু পর্যটকদের আগমন ঘটেছে এবং স্থানীয়রা রয়েছে, সেক্ষেত্রে এই কুয়াকাটার হোটেল মোটেল থেকে শুরু করে সরকারি রেস্ট হাউস, গেস্ট হাউস এবং অফিসগুলো সাইক্লোন শেল্টার হিসেবে ব্যবহার করা হবে। পারতেছে এটা দেখাই যায়।
দর্শক, আমরা কথা বলার চেষ্টা করেছিলাম পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে। তার পক্ষ থেকে আমাদের যেমনটি জানানো হয়েছে যে পটুয়াখালীর 8টি উপজেলায় মোট 14 কিলোমিটার ঝুঁকিপূর্ণ বাঁধ রয়েছে। এর মধ্যে 1.5 কিলোমিটার বাঁধকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে তারা চিহ্নিত করেছে, যে বাঁধগুলোকে কিন্তু তাৎক্ষণিক সংস্কারের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়াও আমরা যেমনটি শুনেছি যে পটুয়াখালী সিভিল সার্জন মহোদয়ের পক্ষ থেকে একাধিক স্বাস্থ্য মেডিকেল টিম কিন্তু গঠন করা হয়েছে। সিভিল সার্জনের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুমের ব্যবস্থা করা হয়েছে, সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সতর্ক অবস্থানে তারা রয়েছে। এবং আমরা পায়রা বন্দর কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে পায়রা বন্দরে ব্যবহৃত সকল ধরনের নৌযান কিন্তু তারা নিরাপদ দূরত্বে এবং নিরাপদে কিন্তু আসলে তারা চ্যানেলের ভেতরে নিয়ে এসেছে। এবং আমরা যেমনটি শুনেছি এখন পর্যন্ত পায়রা বন্দরে কোনো ধরনের বিদেশি অথবা যে বড় ধরনের কোনো নৌযান কিন্তু এই বন্দরের কাছাকাছি নেই, এটি কিন্তু আমাদের পায়রা বন্দরের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম ট্যুরিস্ট পুলিশের যিনি পুলিশ সুপার রয়েছে তার সাথে, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছে যে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে কিন্তু ব্যাপক ধরনের যে সতর্কতা করা দরকার সেটি কিন্তু আসলে তারা করছেন। দর্শক, আমরা এখন কথা বলার চেষ্টা করব পটুয়াখালীর এই কুয়াকাটার যে ট্যুরিস্ট পুলিশের যে পুলিশ সুপার মহোদয় রয়েছে তার সাথে জানার চেষ্টা করব এই ঘূর্ণিঝড় রিমালকে কেন্দ্র করে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে কোন ধরনের বা কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে ঘূর্ণিঝড় রিমালকে কেন্দ্র করে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে কোন ধরনের বা কি কি পদক্ষেপ আপনারা? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে ঘূর্ণিঝড় রেমাল যেটি আমাদের এখন পর্যন্ত তথ্য রয়েছে তাতে আগামীকাল দুপুর নাগাদ বা তার আগে পরে যে কোনো সময় আমাদের এই কুয়াকাটা এবং তৎসংলগ্ন যে সকল এলাকা রয়েছে এখানে আঘাত হানতে পারে, এটিকে সামনে রেখে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থা রয়েছে টুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজনের পক্ষ থেকে। আমরা এখানে যে স্টেক হোল্ডার রয়েছে তাদের সাথে আমরা মত বিনিময় করেছি, তাদেরকে বিভিন্ন রকমের আমরা সতর্কতামূলক বিভিন্ন নির্দেশনামূলক বিষয় আমরা তাদেরকে বলেছি। যত পর্যটক এখানে আসছেন তাদেরকে আমরা সারাক্ষণ মাইকিং এর মাধ্যমে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য বলছি। হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন সহ হোটেলের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছে তাদেরকে আমরা বিভিন্নভাবে সতর্কতামূলক বিভিন্ন মেসেজ দিয়েছি যে এখানে যারা আছে সকলকে যেন তারা সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে রাখে এবং সকলে নিরাপদে রাখে, কেউ যেন কোনোভাবে ছিন্ন বিচ্ছিন্নভাবে এদিক সেদিক ঘোরাফেরা না করে। এই জন্য আমরা তাদেরকে বিভিন্নভাবে আমরা তাদেরকে বলেছি। অত্র এখানে যারা যে সকল স্থানীয় প্রশাসন পলিটিক্যাল নেতৃবৃন্দ সহ এই ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য যে সকল রাষ্ট্রীয় সংস্থা রয়েছে তাদের সকলের সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি, আবহাওয়া অধিদপ্তরের সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং সে অনুযায়ী কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকা সহ এই অঞ্চলে যত পর্যটক আসছেন তাদেরকে আমরা সর্বোচ্চ নিরাপদে থাকার জন্য আমরা সার্বিকভাবে ব্যবস্থা গ্রহণ করেছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনছিলেন আমরা বার্তা 24 এর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম এই ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ পরিস্থিতি। তো ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ পরিস্থিতি সবার আগে ভিজিট করুন বার্তা 24 এর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বার্তা 24 এর অফিসিয়াল ওয়েবসাইট। ধন্যবাদ সবাইকে।